আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো অরুণাচল প্রদেশের দিরাং মনেস্ট্রি। হ্যালো, কি খবর সবার? গল্পটা শুরু থেকে শুরু করা যাক। দিনটা ছিল ৪ঠা অক্টোবর ২০২৫। একটা পাতলা জামার ওপর সুতির জ্যাকেট চাপিয়ে আমি ইন্দ্রাণী শুভেন্দুর সঙ্গে পড়লাম বেরিয়ে। আর দিরাঙে আমাদের হোটেলের ব্যালকনি থেকে এই হচ্ছে সামনের ভিউ। হোটেলের মধ্যে এমন একটা ওপেন কার পার্কিং এর জায়গাও ছিল। অরুণাচলে অধিকাংশই চোখে পড়লো আসামের গাড়ি, আর গাড়ির গায়ে এইটা দেখে সকাল সকাল মনটা কেমন ভারী হয়ে গেল। তারপর তো আমরা পড়লাম বেরিয়ে। আমরা প্রথমে যাব দিরাং মনেস্ট্রি। একই খাড়াই রাস্তা, তার মধ্যে আবার এই অবস্থা। যাই হোক, মোটামুটি হোটেল থেকে ওই মিনিট ১৫-র মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম দিরাং মনেস্ট্রিতে। মনেস্ট্রির সামনে কার পার্কিং এরিয়াটা কিন্তু সুবিশাল। সেই সঙ্গে গোটা মনেস্ট্রিটা যে এত বিশাল একটা জায়গা জুড়ে হতে পারে, সত্যি সেটা বাইরে থেকে বুঝতে পারিনি। প্রথমেই ফার্স্ট ফ্লোরে গিয়ে একটা অসাধারণ ভিউ পেতে মনটা সত্যিই অন্যরকম হয়ে গেল। ছোটবেলায় মেলায় বিভিন্ন রকম সিনারি দেওয়া পোস্টার বিক্রি হতো না, মনে হচ্ছে তারই কোনোটার মধ্যে ঝুপ করে ঢুকে পড়েছি। যে কোনো ধর্মীয় স্থানের একটা মজার বিষয় এটাই, যেখানে মানুষজন যতই থাক না কেন, চারপাশে একটা অদ্ভুত নীরবতা বজায় রাখার চেষ্টা করা হয়। অরুণাচল প্রদেশের ওয়েস্ট কামেং জেলায় অবস্থিত এই দিরাং মনেস্ট্রি কিন্তু স্থানীয়দের পাশাপাশি ট্যুরিস্টদের কাছেও ভীষণ পপুলার একটা জায়গা। এরপর উঠে গেলাম মনেস্ট্রির সেকেন্ড ফ্লোরে। এখান থেকে কিন্তু দিরাং ভ্যালির একটা অপূর্ব সুন্দর ভিউ পাওয়া যায়। বাড়ি ফিরে এসেছি ১ মাস হতে চললো, কিন্তু মনটা যেন ওইখানেই পড়ে আছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। এরপর গুটি গুটি পায়ে উঠে গেলাম মূল মনেস্ট্রির দিকে। মনেস্ট্রির কাছে গিয়ে দেখি বাইরে প্রচুর মানুষের ভিড়, আর ভেতরেও অসংখ্য মানুষ বসে বসে ধর্মীয় কথা শুনছেন। তাই কাউকে আর বিরক্ত করে ভেতরে ঢোকার চেষ্টাও করিনি, বাইরে থেকেই দেখছিলাম। তাহলে এই ভিডিওটা দেখার পর প্ল্যান করতে ইচ্ছে করছে তো, আর তার জন্য অবশ্যই দেখতে হবে আমাদের অরুণাচল প্রদেশ সিরিজ।